শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর বন্ধুরা, আজকে যেন উঠে পড়েছি অনেক সকাল সকাল। কারণ কি বলো তো, বাড়িতে যে অতিথি এসেছিল, মানে ননদ নন্দাই আর তাদের 2 ছেলে মেয়ে, তো ওরা না একটু পরেই বেরিয়ে যাবে। তাই সকালে উঠে তাড়াতাড়ি ওদের জন্য কিছু খাবার করব বলে দেখেছো ঝটপট করে কাজে লেগে পড়েছি। আজ কিন্তু সত্যি বলতে অনেকটাই সকালে উঠেছি। তো উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজগুলো সেরে নিলাম। আর ওই দিক দিয়ে আমার ননদ বললো যে উঠানটা নাকি ওই ঝাঁট দিয়ে দেবে, আমাকে তাড়াতাড়ি করে বাসনটা মেজে দিতে। কারণ কি বলো তো, ওনাদের জন্য খাবার বসাতে হবে। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে এই বাসনগুলো মেজে দিচ্ছিলাম। আর দেখেছো আমার কাজের মধ্যেও আজকে কত স্পিড। অন্যদিন ওই হচ্ছে হবে এরকম করে চলে যায়, কিন্তু আজকে বেশ তাড়াহুড়া। আর জানো তো বন্ধুরা, কেউ যদি আমাকে বলে না যে বেরিয়ে যাব বা কোনো একটা কথা, তখন না মাথায় অনেক টেনশন থাকে। আর তখন মনে হয় তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো সংসারের সমস্ত কাজগুলোকে ঝটপট করে সেরে নেবো। আর সত্যি কথা বলতে, আমি যখন ভাবি না যে তাড়াহুড়া করে সমস্ত কাজ সেরে নেবো, তখন থেকে ঠিক নিমিষের মধ্যে, চোখের নিমিষে, মানে পলকও ফেলতে পারি না নিজে, সমস্ত কাজ হয়ে যায়। তাই কিন্তু এদিক দিয়ে সমস্ত বাসনগুলো মেজে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে কড়াইটা আছে না, কড়াইটা রেখে দিয়েছি জানো তো। কারণ কি বলো তো, ওইটা অনেকটা পুড়ে গেছে, ওইটা বেশ হাতে একটু সময় নিয়ে মাজতে হবে। আর বন্ধুরা, আজকে তো অনেক সকাল সকাল উঠে পড়েছি, তাই ডোডোও কিন্তু সকালে আমাকে আর ওর পাশে পায়নি। একটু চিন্তা হচ্ছিল যে এত সকালে উঠলাম, পাশে নেই ছেলেটারা, আমি তখন ও মাম্মামকে খুঁজে বেড়াবে। তো দেখেছো কাজের কি তাড়া, হাফ বাসন ঘরের দিকে রেখে এসছে। আর এই থালা বাসনগুলো যে মাজা আছে না আমার পেছনে, ওগুলো না নিয়ে যাওয়ারই একটু সময় পাইনি। তাই ননদ বললো যে ওইগুলো নিয়ে ঘরে রাখবো। তার জন্য কিন্তু আমি বললাম হ্যাঁ। তারপরে যেন কড়াইয়ের ছাইটাও দিয়ে দিলাম। কারণ কি বলতো, সমস্ত কাজ যখন হয়ে গেছে, তাই কড়াইয়ের ছাইটা দিয়ে রাখলে অনেকটা এগিয়ে থাকবে। ওই দিকতে দেখলে ননদ নিয়ে চলে গেল। তো তারপর সমস্ত কাজ সেরে ব্রাশ করে চা মুড়ি খেয়ে এদিকে চলে এসেছি বিছানাটা গুছাতে। আর এই শীতের দিনে বিছানা গুছাতে যে কী বিরক্তিকর লাগে, আমার মতো তোমাদের কার কার এরকম এত বিরক্তিকর লাগে আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো তো। আমার বিছানা তোলার কথা শুনলেই যেন মনে হয় গায়ে জ্বর চলে এলো। একটুও ভাল লাগে না যেন শীতের দিনে বিছানা তুলতে। তো আর কি করব, আমাদের গৃহবধূদের না চাইলেও কিন্তু সমস্ত কাজগুলো সেরে ফেলতে হবে। তো এদিকে বিছানা তুললাম, তারপরে কাজ সারতে সারতে ওদিক দিয়ে ওনারা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তো তারপর আমরা সকালে খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মাজা ধোয়া সমস্তটা করেই এদিকে চলে এসেছি একেবারে রান্না বসাবো বলে। তো আজকে যেন পাতায় আর রান্না করব না, কালকে যে কাঠগুলো নামিয়েছিল আমার শ্বশুর মশাই পিঠা করার জন্য, সেই কাঠ কিন্তু একটু বেঁচে ছিল। তাই আমার শ্বশুরমশাই বললো যে কাঠগুলো আর তুলে রাখতে হবে না, তুমি কাঠগুলো দিয়ে আজকে রান্নাটা করে ফেলো, পরে না হয় পাতার দিয়েই রান্না করবে। আর আমি কি চাই জানো তো, পাতাগুলো আগে শেষ হয়ে যাক, তারপর কাঠে করব। কাঠে করায় যে প্রচুর সুখ আছে জানো বন্ধুরা। এদিকে উনানটা ধরিয়ে দিলাম, ওই দিক দিয়ে আমার ডোডো সোনাও কিন্তু কিছু কাঠ কুড়িয়ে ওর মাম্মামকে দিয়ে গেল। ওই যে জানো তো, বাড়িতে আত্মীয় স্বজন এলে পরে একটু খাওয়ার না অনিয়ম হয়ে যায়। তাই কিন্তু কদিন ধরে খুব রিচ খাবার খাচ্ছিলাম। আজ না একটুও ভাল লাগছিল না আর রিচ খাবার খেতে। তাই ডোডোর পাপাকে বললাম আজ আর বেশি কিছু রান্না করব না, একেবারে নর্মাল সিম্পলের মধ্যে যা রান্না হয় তাই করব। ও কিন্তু এক কথায় রাজি হয়ে গেল। কারণ কি জানো তো, সবারই না পেটের সমস্যা হচ্ছে। আর এই শীত বলে কথা, শীতে তো মানুষের আরোই পেটের সমস্যা হয়, একটুতেই শরীর খারাপ হয়ে যায়।
তাই যেন আজকে বেশ কিছু রান্না করব না বলে ঘরে শিম ছিল, দেখতাম কিছুটা শিম আর আলু কুচি কুচি করে একেবারে ভেজে নিচ্ছিলাম। তো কেটে নিয়ে সমস্ত রান্না বসাতে চলে এসেছি এইদিকে। তো প্রথমেই যেন শিম আলু ভাজাটা করে নিলাম, আর তারপর শিম আলু ভাজাটা করতে করতে যেন তো উনানটা একটু চলে গেছিলাম, কাঠের আগুনটা জোরে হওয়াতে কড়াই লেগে গেছিলো। তাই আর কি গরম জল বসিয়ে কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যাতে করে কি বলো তো পরের তরকারিটা করতে গিয়ে কড়াইটা আর অতটাও না পুড়ে যায়। আর পোড়া কড়াই মাজতে গিয়ে যে কতটা খাটুনি সেটা আমরাই জানি গো। একেতেই কালি তোলার একটা ব্যাপার থাকে, তারপরে কিন্তু এই যে চারিদিক পুড়ে গেলে সেটাকে ভালো করে মাজার থাকে। তাই আমি যতক্ষণ পারি জানো তো এই কড়াইগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে রান্না করারই চেষ্টা করি। তো ওই দিক দিয়ে কড়াইটা ভালো করে ঘষে ধুয়ে খুন্তি দিয়ে হয়ে গেল। এই দিক দিয়ে চলে আসলাম জলটা ফেলতে। আর এই দিক দিয়ে কোনো ড্রেন নাই, কিন্তু আমি একটা পাশে জলগুলো ফেলে রেখে দিই। তো বন্ধুরা ওদিক দিয়ে কিন্তু এর পরের তরকারিটাও হয়ে গেল আমার, কুমড়ো আলুর তরকারি। আর সত্যি কথা বলতে যেন পাতার থেকে যেন কাঠে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কি বলতো, পাতায় রান্না করলে দুদিকে হ্যান্ডেল করতে হয়, কড়াই প্লাস পাতা, আর কাঠে রান্না করলে কাঠ ভরে দিলেই হয়ে যায়। তাই কিন্তু আজ খাটুনিটাও একটু কম লাগলো, আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগলো। ওদিক দিয়ে তরকারিটা ঢেলে নিলাম, তারপরে কিন্তু কড়াইটা ধুয়ে দিয়েছিলাম। আর এই দিক দিয়ে কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল করব। বললাম না তোমাদেরকে, একেবারে হালকা পাতলা সিম্পলের মধ্যে যেটুকু হয় সেটুকু করব। তো এই দেখো মূলো দিয়ে ডালটাকে আগে আমি গ্যাসের মধ্যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর জানো তো গ্যাসে হালকা আঁচ দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হয়, কাঠে একটুও হয় না। কাঠ যেহেতু দাও দাও করে জ্বলে, আর অল্প আঁচ দিয়ে দিয়ে করতে গেলে আমার বিরক্তিকর লাগে। তাই কিন্তু আমি একেবারে তোমার সবসময় গ্যাসেই ডালটাকে সেদ্ধ করে নিই। ওই দিক দিয়ে ডাল হয়ে গেল, এদিক দিয়ে ভাতও হয়ে গেছে। উনান শালটা এতক্ষণে ঝাঁট দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। ভাতটা নামালেই আমার টার্গেট আছে এই জায়গাটা ভালো করে লেপে পুছে চান করতে যাব। তো চলো এই ভাতটা উপর দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো প্রথমে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা, তার সাথে এত সুন্দর পিঠা বানালে সেটা দেখেও কিন্তু অনেক সুন্দর লাগলো। তো সত্যি বলতে দিদিভাই অসংখ্য ভালোবাসা গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর বন্ধুরা ওই দিক দিয়ে ভাত হয়ে গেল, উপর দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু হাঁড়িটা তুলে নিচ্ছি। তো হয়ে গেল তোলা, এদিক দিয়ে লেপে পুছে নিতে এলাম। আর বন্ধুরা তোমাদের কাছে নতুন পুরনো সবাইকে একটাই অনুরোধ করছি, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু শেষ অবধি আমার পাশে থেকে যেও। আর তোমরা যারা যারা কোথায় থেকে ব্লগটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে, অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক 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 ভালো লাগবে যে তোমরা এইখান থেকে আমার ব্লগটা দেখছো। আর সত্যি বলতে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি রোজ পড়ার চেষ্টা করি। তো বন্ধুরা আজকে সমস্ত কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিভাবে যে হলো বুঝতেই পারলাম না। আজকে কাজটা সেরে একটু গিয়ে বিছানায় গাটা গড়াতে পেরেছি, অন্য দিন তো সেটুকুও পারি না। কারণ কি রান্না বান্না শেষ করে স্নান কাচাকুচি করতে গিয়ে দেখি ডোডো উঠে পড়েছে, তখন কিন্তু আর হয়ে ওঠে না আমার। আর দেখেছো উনানটা লেপতে লেপতে যখন গরম থাকতে থাকতে লেপা হয় তখন কিন্তু উনানের গায়ে সুন্দর করে শুকিয়ে যায়। আর আমি দেখেছি বাসি হয়ে গেলে উনানটা শুকাতেই চায় না, তাই কিন্তু আমি যত কষ্টই হোক উনানটা লেপে নিই।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটা আরও ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার সদস্য হয়ে আমার পাশে থেকে যেও।